হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার তৈরি করা একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আমি জানি না এই রেসিপিটি অন্য কোথাও আছে কিনা, বাট এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের তৈরি। আজকে আমার রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরলতি। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার এই রেসিপিটি থেকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। আর এভাবে রান্না করে ঘরের সবাইকে গরম ভাতের সাথে খাইয়ে সবার মন আপনি জয় করে নিতে পারবেন। এই রেসিপিটি ট্রাই করার জন্য আপনার যে যে উপকরণগুলো লাগবে সেইগুলো হচ্ছে কচুরলতি। কচুরলতিগুলো কিন্তু আমি সুন্দর মতো প্রসেসিং করে ছিলে তারপর ধুয়ে এখানে নিয়েছি। এরপরে মেন যে জিনিসটা লাগবে সেটা হলো ইলিশ। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের ইলিশ কিন্তু নিতে পারেন। আমাদের ঘরে এরকম ছোট সাইজের অনেকগুলো ইলিশ ছিল, যে ইলিশগুলো দিয়ে খেলতে খেলতে আমার এই রেসিপিটি বানানো। তারপরে এখানে আছে আলু নিতে হবে। তারপর নিলাম পেঁয়াজ, আর এখানে লেবু কিন্তু মাস্ট নিতে হবে। আমি কিন্তু এখানে ইলিশটাকে একদম ছোট ছোট করে কেটে নিব। জাস্ট এটাকে একটা পাগলামি বলতে পারেন। আমি কিন্তু এরকম পাগলামি করতে গিয়ে রেসিপিটা ট্রাই করেছিলাম, আর বিশ্বাস করেন এত মজা হয়েছিল, যার কারণে আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো আমি এরকম ছোট ছোট টুকরো করে ইলিশগুলো কেটে নিব। এখানে আমি চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে খানিকটা গরম হলে এখানে অল্প একটু তেল দিয়ে নিলাম। এরপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, বাট পেঁয়াজ দেওয়ার পর এখানে প্রচুর পরিমাণে তেল ছিটছিল। এরপর আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিলাম। এরপর আমার তেল ছিটা বন্ধ হলো। যাই হোক, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। আমি কিন্তু আগে বুঝতে পারতাম না, আজকে আমি এটা শিখতে পারলাম। এটা কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স। আপনি বলতে পারেন রান্না হলো এক ধরনের স্কুলের মতন। আপনি যত করবেন আপনি তত শিখবেন। এরপরে আমি এখানে মরিচ দিয়ে দিলাম আর সামান্য পানি একটু কষানোর জন্য। এখানে আমি বাড়তি মশলা অ্যাড করব না। একটু কষানো হয়ে গেলে আমি এখানে যে মাছগুলো কিউব করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি না ভেজেই দিয়ে দিয়েছি, এগুলো আপনারা লক্ষ্য রাখবেন, ভাজলে কিন্তু সেই স্মেলটা থাকবে না। এরপরে আমি এখানে কিউব করে রাখা আলু কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। প্রত্যেক তরকারিতে আমার কাছে আলু খেতে ভালো লাগে। আমাদের এমন অনেক মানুষ আছে যারা আলুর মতন সবার সাথে মিশতে পারে। যাই হোক, আলু আর ইলিশটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি সামান্য পানি দিয়ে দেবো। জাস্ট যতটুকু পানি লাগবে আমাদের লতিটা সেদ্ধ হতে ঠিক ততটুকু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে একটু নাড়িয়ে নেব আর ফোটার জন্য অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে এখানে আমার প্রসেসিং করে রাখা লতি এটা দিয়ে দেব। লতিটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এক পর্যায়ে ঢাকনা দিয়ে দেবো। আর কিন্তু অনেকের অনেক অভিযোগ আছে কচুরলতি নিয়ে, কচুরলতি খেলে নাকি এদের গলা চুলকায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে প্রসেসিংটা বলে দেবো কি করলে আর গলা চুলকাবে না। আমি ঢাকনাটা তুলে নিলাম এবং একটু চেক করে দেখব যে লতিটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয় তাহলে আমি ঢাকনাটা একদম সরিয়ে দেবো। বিলিভ মি, ঢাকনাটা যখন সরালাম তখন ইলিশের এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল আমি কাঁচাই খেয়ে ফেলি। ঢাকনাটা সরিয়ে দেওয়ার পর কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে হালকা করে ভাজতে হবে। মিডিয়ামের থেকেও লোতে রাখতে হবে। এরপরে আমি এখানে যে লেবুর রসগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম। মনে রাখবেন, যখন তরকারি আপনার 80% হয়ে আসবে তখন কিন্তু লেবুর রসটা অ্যাড করতে হবে। লেবুর রস অ্যাড করার পর কিছুক্ষণ সময় আরও ভাজতে হবে, কারণ তা না হলে এটা টক টক ভাব থাকবে। আর যখন আপনি একটু সময় নিয়ে ভাজবেন তখন আর সেই টক টক ভাবটা থাকবে না। আর যখন আপনার রান্না শেষ হয়ে আসবে তখন এত সুন্দর কালার আসবে যে দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার রান্না হয়ে গেছে। আমার রান্না শেষ। এভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করুন আর হারিয়ে যান অসাধারণ স্বাদের কচুরলতির তরকারিতে।